চোট ধরা পড়লেই সাধারণত কি হয়? গণপিটুনি, পুলিশের হাতে তুলে দেওয়া কিংবা চরম হেনস্থা। কিন্তু চট্টগ্রামের মিরেশ্বরে যা ঘটল তা যেন বদলে দিল অপরাধ ও শাস্তির প্রচলিত সব ধারণা। শারীরিক নির্যাতনের বদলে এমন মানবিক দৃষ্টান্তের সাক্ষী হল পুরো দেশ। ঘটনাস্থল মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায়। চুরির চেষ্টার সময় এক যুবককে হাতে নাতে ধরে পেলেন স্থানীয়রা। চারপাশে যখন উত্তেজিত জনতা, তখন স্বাভাবিকভাবেই আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার। কিন্তু এলাকার বিবেকবান ও গণ্যমান্য ব্যক্তিরা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার বদলে নিলেন এক অভাবনীয় সিদ্ধান্ত। মারধর বা গালিগালাজ নয়, অভিযুক্ত যুবককে দেয়া হলো অনুশোচনা ও আত্মশুদ্ধির সুযোগ। সবার সিদ্ধান্তে তাকে এক অভিনব শাস্তি দেয়া হয়। নির্দেশ দেয়া হয় জনসম্মুখে টানা 100 রাকাত নফল নামাজ আদায় করা। স্রষ্টার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে তাকে ফিরতে হবে আলোর পথে। কিন্তু এর পরের দৃশ্যটি আরো অবাক করা। উপস্থিত শত শত মানুষের সামনেই কলাগাছের পাতার উপর দাঁড়িয়ে যান ওই যুবক। একে একে আদায় করেন পুরো 100 রাকাত নফল নামাজ। চারপাশের মানুষ নীরবে দেখলেন একজন অপরাধীর অনুশোচনার এই দৃশ্য। কেউ কেউ ঘটনাটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা সাধারণ মানুষের নজর কাড়ে। চোট ধরা পড়লেই সাধারণত কি হয়? গণপিটুনি, পুলিশের হাতে তুলে দেওয়া কিংবা চরম হেনস্থা। কিন্তু চট্টগ্রামের মিরেশ্বরে যা ঘটল তা যেন বদলে দিল অপরাধ ও শাস্তির প্রচলিত সব ধারণা। শারীরিক নির্যাতনের বদলে এমন মানবিক দৃষ্টান্তের সাক্ষী হল পুরো দেশ। ঘটনাস্থল মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায়। চুরির চেষ্টার সময় এক যুবককে হাতে নাতে ধরে পেলেন স্থানীয়রা। চারপাশে যখন উত্তেজিত জনতা, তখন স্বাভাবিকভাবেই আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার। কিন্তু এলাকার বিবেকবান ও গণ্যমান্য ব্যক্তিরা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার বদলে নিলেন এক অভাবনীয় সিদ্ধান্ত। মারধর বা গালিগালাজ নয়, অভিযুক্ত যুবককে দেয়া হলো অনুশোচনা ও আত্মশুদ্ধির সুযোগ। সবার সিদ্ধান্তে তাকে এক অভিনব শাস্তি দেয়া হয়। নির্দেশ দেয়া হয় জনসম্মুখে টানা 100 রাকাত নফল নামাজ আদায় করা। স্রষ্টার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে তাকে ফিরতে হবে আলোর পথে। কিন্তু এর পরের দৃশ্যটি আরো অবাক করা। উপস্থিত শত শত মানুষের সামনেই কলাগাছের পাতার উপর দাঁড়িয়ে যান ওই যুবক। একে একে আদায় করেন পুরো 100 রাকাত নফল নামাজ। চারপাশের মানুষ নীরবে দেখলেন একজন অপরাধীর অনুশোচনার এই দৃশ্য। কেউ কেউ ঘটনাটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা সাধারণ মানুষের নজর কাড়ে।